হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের VAC1 এনভায়রনমেন্টাল স্টাডি যাদের রয়েছে তাদের এমসিকিউ পরীক্ষায় আসবে, সেই এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। এটা পার্ট 3 ভিডিও, আজকে 10টা ভিডিও যাবে, এটা তার মধ্যে পার্ট 3 ভিডিও। তার আগে জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের সাথে নেক্সট সেমিস্টার থেকে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে ওপরে দেওয়া দুটো নাম্বার 62959192 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা 7076398606 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সব সাবজেক্ট মিলিয়ে, যেটা টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে সেটা শুধুমাত্র 999 রুপিস। তাহলে চলো স্টুডেন্টস, শুরু করা যাক আজকের এই ক্লাসটি। 20টা এমসিকিউ দেবো এই পার্ট 3 ভিডিওতে। তার মধ্যে নাম্বার 1, পরিবেশবিদ্যা কোন বিষয়টিকে নিয়ে চর্চা করে? নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, পরিবেশবিদ্যা কোন বিষয়টিকে নিয়ে চর্চা করে? এটার মধ্যে অ্যান্সার হবে এ নাম্বার, আমাদের পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ ও জীবজগতের ওপর তার প্রভাব। এটা হচ্ছে নাম্বার 1 যে অ্যান্সার হবে, ঠিক আছে এটা। নাম্বার 2, নিম্নোক্ত কোন উপাদানটি প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান? নিম্নোক্ত কোন উপাদানটি প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান? এটার হচ্ছে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে নাম্বার ডি, উপরে সবকটি, ঠিক আছে। বায়ু, জল, মৃত্তিকা সবকটি হচ্ছে পরিবেশের প্রাকৃতিক পরিবেশের উপাদান। নাম্বার 3, নিম্নোক্ত কোন গ্যাসটি 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? নিম্নোক্ত কোন গ্যাসটি 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? এটার অ্যান্সারটা হবে হচ্ছে নাম্বার সি, MIC। ওকে। কোয়েশ্চেন নাম্বার 4, একটি গুরুত্বপূর্ণ অর্থ সামাজিক পরিবেশগত অঞ্চলের উদাহরণ দাও। একটি গুরুত্বপূর্ণ অর্থ সামাজিক পরিবেশগত অঞ্চলের উদাহরণ কি? নাম্বার এ, হলদিয়া শিল্পাঞ্চল। নাম্বার 5, বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাস অবস্থান করে সেটি হলো নাম্বার সি নাম্বার, যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার হবে ওকে স্ট্র্যাটোস্ফিয়ার। কি বললাম? স্ট্র্যাটোস্ফিয়ার হবে এই কোশ্চেনের অ্যান্সার। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাস অবস্থান করে, ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে, ঠিক আছে। নাম্বার 6, একটি সৌরকোষের মাধ্যমে কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? একটি সৌরকোষের মাধ্যমে কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? এটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি নাম্বার, সৌর শক্তি হচ্ছে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। নাম্বার 7, কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? এটা হচ্ছে নাম্বার সি, 5ই জুন। সি নাম্বার অ্যান্সারটা হবে 5ই জুন। 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। ওকে। নাম্বার 8, এজেন্ডা 21। এজেন্ডা 21 কত সালে স্বাক্ষরিত হয়? এজেন্ডা 21 কত সালে স্বাক্ষরিত হয়? এটার অ্যান্সার হবে এ নাম্বার, 1992 সালে হচ্ছে এজেন্ডা 21 স্বাক্ষরিত হয়। ওকে। নাম্বার 9, সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ বলতে কি বোঝায়? নাম্বার 9, এটা হচ্ছে বি নাম্বার, বি নাম্বারটা হবে এটার অ্যান্সার। কোনো বস্তু ও তার দ্বারা উপযোগিতা পূরণের ক্ষমতাকে কি বলা হয়? সম্পদ বলা হয়। ওকে। নাম্বার 10, অরণ্য ধরনের সম্পদের উদাহরণ দাও। একটি অরণ্য ধরনের সম্পদের উদাহরণ হচ্ছে 10 নাম্বার, তো এ হবে এটার অ্যান্সার, পুনর্ভব সম্পদ। ওকে। নাম্বার 11, নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? একটি জীবাশ্ম জ্বালানি নয় যেটা, ঠিক আছে, যেটা জীবাশ্ম জ্বালানির না যেটা, সেটা হচ্ছে বলেছে, এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সারটা হবে। ওকে। বায়োগ্যাস। বায়োগ্যাস হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি নয়। নাম্বার 12, MNRE এর পুরো কথাটি কি? MNRE এর পুরো কথাটি কি? এ নাম্বার হচ্ছে অ্যান্সার, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। ওকে। মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। নাম্বার 13, পশ্চিমবঙ্গের দামোদর নদীর উপত্যকায় কোন শক্তি সম্পদটি সর্বাধিক পাওয়া যায়? কোন শক্তি সম্পদটি সর্বাধিক পাওয়া যায়? এটা হচ্ছে নাম্বার বি, কয়লা। কয়লা হচ্ছে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় কোথায়? পশ্চিমবঙ্গের দামোদর নদীর উপত্যকায়। ওকে। নাম্বার 14, ভারতের কোন রাজ্য সৌরশক্তি উৎপাদনের শীর্ষস্থান অধিকারী? ভারতের কোন রাজ্য সৌরশক্তি উৎপাদনের শীর্ষস্থানের অধিকারী?
এ নাম্বার হচ্ছে অ্যান্সার কর্ণাটক। কর্ণাটক হচ্ছে ভারতের সৌরশক্তি উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে। ওকে। নাম্বার 15 বাস্তু সংস্থান। বাস্তু সংস্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বাস্তু সংস্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটার অ্যান্সার হচ্ছে নাম্বার সি ট্রান্সলে। ওকে, TRANSLEY ট্রান্সলে। 16 বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? নাম্বার 16 সি নাম্বারটা হবে। বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হলো সূর্য। ঠিক আছে। নাম্বার 17 বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদানের উদাহরণ দাও। বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদানের উদাহরণ দাও। এটা হচ্ছে এ নাম্বার হবে উদ্ভিদ। নাম্বার 18 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়। নিচের যে চারটা এক্সাম্পল দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয় বলেছে? ওকে, এই নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার অ্যাকোরিয়াম। ঠিক আছে। হরিণ হলো ড্যাশ। হরিণ হলো ড্যাশ। নিচের চারটির মধ্যে একটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে এ নাম্বারটা প্রথম শ্রেণীর খাদক। হরিণ কি? প্রথম শ্রেণীর খাদক। নাম্বার 20 যেসব খাদক খাদ্য হিসেবে উদ্ভিদ ও প্রাণীর ভক্ষণ করে তাদের বলা হয় ড্যাশ। তাদের কি বলা হয়? সর্বভুক। কি বলা হয় তাদের? সর্বভুক। যেসব খাদক খাদ্য হিসেবে উদ্ভিদ ও প্রাণী ভক্ষণ করে তাদের বলা হয় হচ্ছে সর্বভুক। ঠিক আছে। আজকের এই পার্ট 3 ভিডিওর এতটুকুই। দেখা হচ্ছে পার্ট 4 ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো। কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।